সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্ট ও বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে সোমবার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটে বিদেশি ফ্লাইট চালু না করলে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কটের হুমকি দিয়েছে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তারা বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান। 23 বছর আগে ওসমানী এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো এয়ারলাইনের ফ্লাইট সিলেট এয়ারপোর্ট চালু হয়েছে না। আমরা দাবি জানাই আজকে সভা থাকিয়া ওসমানী বিমানবন্দরের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বন্ধ করার লাগে অবিলম্বে যাতে সিলেট থেকে কাতার, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা হয়। যদি অবিলম্বে চালু না করা হয় তাহলে আমরা লন্ডন থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করব। কমিউনিটি নেতা মোহাম্মদ ফয়েজউদ্দিন এমবির সভাপতিত্বে ও ফজলুর রহমান চৌধুরী এমবির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক KM আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কুরেশি, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব, সলিসিটর মোহাম্মদ ইয়াওয়ার উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা MA লতিফ জেপি, আজাদ চৌধুরী MB, আব্দুল মালিক পারভেজ, কামরুল হাসান চুনু, সৈয়দ জমশেদ আলী, মফিজ খান, আব্দুর রশিদ সহ আরো অনেকে। পরে ফজলুর রহমান চৌধুরী MB কে আহ্বায়ক ও আব্দুল মালিক পারভেজকে সদস্য সচিব করে 50 সদস্য বিশিষ্ট মিডল্যান্ড কমিটি গঠন করা হয়। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।